এপিআই অ্যান্ড সিকিউরিটি সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে বরাবরের মতো এবারও আমি আছি জুবায়ের হোসাইন। আমি না থাকলে আর কে থাকবে বলেন? সো প্রথম থেকেই আমি আপনাদের সাথে আছি। বঙ্গ একাডেমি যখন শুরু করেছিলাম এক বুক স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম। কিন্তু সত্যি কথা আপনাদেরকে শেয়ার করতেই হয় যে আমি কখনোই ভাবিনি যে এতটুকু পথ আপনাদেরকে নিয়ে আমি পাড়ি জমাতে পারবো। কারণ অ্যাপস ডেভেলপমেন্ট, সার্ভার, এপিআই এই বিষয়গুলো আসলে লেকচারের মাধ্যমে আপনাদেরকে যে বুঝিয়ে দিতে পারবো সেটা আসলেই আমার কল্পনার বাইরে ছিল। শুরুতে ভয়ে ভয়েই লেকচারগুলো তৈরি করতাম। তারপরে আপনাদের হোমওয়ার্ক, আপনাদের কাজগুলো দেখে, আপনাদের ইন্টারেস্ট দেখে আমি অনেক আশাবাদী হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বোঝানোর ক্যাপাসিটি অনেক বেশি বাড়িয়ে দেন। একটা কথা কি জানেন, একটা জিনিস সুন্দর করে বোঝা এক জিনিস, কিন্তু বোঝানোর ক্যাপাসিটি এটা ভিন্ন জিনিস, এটা আল্লাহ একটা গুণ। তো আমি যতটুকু আপনাদের জন্য যা করতে পারছি সেটার জন্য আল্লাহর কাছে মন থেকে দিল থেকে শুকরিয়া জানাই। অফকোর্স আপনাদেরকে শুধু এটাই বলবো, দেখেন এই কাজগুলো সবসময় বুঝে বুঝে করার চেষ্টা করবেন। আমি লেকচারে কি বুঝিয়ে দিই আসলে বেসিক এবং থিওরিটিক্যাল পার্টগুলো এবং বিষয়গুলো আসলে ভিতরে ঢুকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই জিনিসগুলো বুঝে আপনাদের উচিত হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, নিজে বুঝে বিভিন্নভাবে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা, সময় নিয়ে কাজ করা, ভালো একটা স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করা। আমি অনেকেই দেখেছি যে আমার লেকচার তৈরি করতে একটু দেরি হলে অনেকে উদ্গ্রীব হয়ে যান, অনেকে দেখি হাইপার হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে দেখেন, অনেক জানতে জানতে জানলেওয়ালা হয়ে গিয়ে আসলে তেমন কোনো লাভ হয় না। কারণ এমন অনেক ডেভেলপার, এমন অনেক প্রোগ্রামার আপনারা খুঁজে পাবেন যারা প্রচুর জানে কিন্তু জীবনে বা ক্যারিয়ারের পথে আসলে কিছুই করতে পারছে না। এমন মানুষ আছে। আবার এমন মানুষ অগণিত যারা খুব বেশি পণ্ডিত না, মোটামুটি লেভেলে জানে কিন্তু তারা ক্যারিয়ারে অনেক শাইন করতে পারছে। সো এই জিনিসগুলো আসলে দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। অনেক শুধু মনে করে যে মেলা কিছু জেনে গেলে আমি অনেক বড় পণ্ডিত হয়ে যাব, একেবারে বিশাল কিছু প্রোগ্রামার হয়ে যাব। বাট ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা জিনিস ডিপলি বুঝে যতটুকু বুঝেছি তা দিয়ে সর্বোচ্চ কতভাবে প্রয়োগ করা যায় সেটা করার প্রকৃত যে নেশা বা করার যে প্যাশন, সেটাই আসলে রিয়েলি প্রোগ্রামিং। এবং এই কাজটাই আপনাদের সবাইকে করার জন্য আমি অনুরোধ করব। অলরাইট, এবার যে সেকশনটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এপিআই অ্যান্ড সিকিউরিটি। আপনারা জানেন সিজন 2 তে অলরেডি এপিআই এর উপর 2টা সেকশন এবং অনেকগুলা লেকচার সেকশনগুলোর মধ্যে কিন্তু কভার করা হয়েছে। আপনাদেরকে পিএইচপি, মাইসিকিউএল ডাটাবেস, এই ধরনের এসকিউএল এর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। অ্যাপস এর মধ্যে কিভাবে এপিআই তৈরি করতে হয়, আমরা ভলি লাইব্রেরি ইউজ করে কিভাবে ডাটা ইনসার্ট করি হেডারের মাধ্যমে, কিভাবে সার্ভার থেকে ডাটা নিয়ে আসি ইত্যাদি বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। কিন্তু সেই আলোচনার মধ্যে যে জিনিসটা আপনারা এখনো পর্যন্ত হয়তো অবগত নন সেটা হচ্ছে সিকিউরিটির যে বিষয়গুলো। তার মানে আমরা যখন কোনো এপিআই তৈরি করব তখন আসলে সিকিউরিটি কি সেফ থাকে, কি সিকিউরিটি স্টেপগুলো নিলে আসলে আমাদের অ্যাপসটা হ্যাকার অথবা কোনো থার্ড পার্টি, কোনো রকম কুচক্রী মহল কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না, আমাদের ডাটা সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পেশালি আপনারা সিজন 3 আজকের এই লেকচারে এসে কিন্তু অলরেডি আপনারা মোটামুটি ভালো লেভেলের প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট একটা ভালো পর্যায়ে পর্যন্ত চলে আসছেন, আলহামদুলিল্লাহ। সো এখন এসে কিন্তু আমাদের এই সিকিউরিটি কনসার্নগুলো খুব ডিপলি বোঝার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা যখন কোড লিখবো, আমরা যখন কোড করবো, কোনো ক্লায়েন্টকে আমরা কোনো কিছু বানিয়ে দিব, তখন যাতে আমরা এই সব কিছু মাথায় রেখে সিকিউরিটি অ্যান্ড ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে আমরা যাতে আমাদের অ্যাপসগুলোকে, আমাদের প্রজেক্টগুলোকে সুন্দরভাবে সাজাতে পারি। যাই হোক, আমরা সিজন 2 তে যেমনটা বলছিলাম অলরেডি আলোচনা করেছি ভলি লাইব্রেরি নিয়ে। সেখানে আমরা ডাটা আদান প্রদান ইত্যাদি এপিআই তৈরি করা শিখেছি। নাও আমরা এপিআই অ্যান্ড সিকিউরিটি সেকশনে ভলি লাইব্রেরি ইউজ করব, কিন্তু সেই ভলি লাইব্রেরি নতুন কিছু আসলে এরিয়া ওপেন করার চেষ্টা করব এবং সেখানে সিকিউরিটির বেশ কিছু বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাইট, সো প্রথমে আমরা যে বিষয়টা আসলে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে এইচটিটিপিএস প্রোটোকল কি এবং এইচটিটিপিএস প্রোটোকলের আসলে উপকারিতা কি, কেন আমরা এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করব। এবং আমরা এর আগে ভলি লাইব্রেরি ইউজ করেছিলাম এবং আপনাদের মনে থাকার কথা, ভলি লাইব্রেরি ইউজ করে আমরা যখন সার্ভারে অথবা পিএইচপি ফাইলে হিট করি অথবা জেসন ফাইলে হিট করি তখন আমরা গেট মেথড ব্যবহার করেছিলাম এবং আমরা আসলে এখন ব্যবহার করব পোস্ট মেথড। সো পোস্ট মেথড কি, কেন পোস্ট মেথড ব্যবহার করব সেটা ব্যাপারে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। এবং আমরা ডাটা এনক্রিপশনের বিষয়গুলো কভার করব, যে আমরা আসলে যখন একটা অ্যাপস থেকে ডেটা সার্ভারে পাঠাই তখন কিন্তু এটা একটা পাইপলাইনের মধ্যে দিয়ে যায়, ইন্টারনেট প্রোটোকলের মধ্যে দিয়ে যায়, তাই না? এই যে ইন্টারনেট প্রোটোকলের মধ্যে দিয়ে ডাটাটা যাবার সময় যাতে নিরাপদে যেতে পারে, সর্বোচ্চ রকম সিকিউরিটি মেনে চলার পরেও কোনো রকম ভয়ঙ্কর কোনো হ্যাকার যদি সেটাকে কোনোভাবে দেখেও ফেলতে পারে, তাতে করে এমনভাবে আমরা এনক্রিপশন করব তারা কোনোভাবেই সেটাকে আর ব্রেক করতে পারবে না। এবং আমরা একই সাথে কি এবং হ্যাশ এবং এই ধরনের SHA-1 ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে কিভাবে আমরা আমাদের সার্ভারকে, আমাদের পিএইচপি ফাইলকে এবং আমাদের এপিআইকে আরও বেশি নিরাপদ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এবং শুধু আলোচনাই না, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব আসলে এই সবগুলো মেকানিজম ইউজ করে বেশ কিছু রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন করা, যেমন সাইন আপ, সাইন ইন ইত্যাদি যত সার্ভার রিলেটেড বিষয় আছে সেগুলো রিয়েল লাইফ প্র্যাকটিস করা। এবং সবকিছু আমরা করবো এবার আমরা একটা সিকিউরড ম্যানারে, কারণ এর আগে আমরা আসলে সিকিউরিটির জন্য এত বেশি জোর দিইনি। আমরা আসলে বেসিক এপিআই কিভাবে তৈরি করে, কি ঘটনাগুলো ঘটে সেটাই বোঝার চেষ্টা করেছিলাম। বাট এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে সিকিউরিটি, এনক্রিপশন এবং এই বিষয়গুলো। অলরাইট, সো মেইন আলোচনা যাবার আগে অথবা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দেখানোর আগে আমি একটু আসলে বোঝানোর চেষ্টা করি, একদম ভেরি বেসিক বিষয়গুলো আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন, আপনি একবার কল্পনা করে দেখেন যে এটা হচ্ছে আপনার ডেটাবেস বা সার্ভার, অথবা যেখানে আপনি আপনার পিএইচপি ফাইল রাখেন এটা হচ্ছে আপনার সার্ভার এবং এটা হচ্ছে আপনার মোবাইল ফোন বা আপনার অ্যাপস। ওকে, সো এই অ্যাপস থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, ভলি লাইব্রেরির মাধ্যমে একটা রিকোয়েস্ট সেন্ড করি সার্ভারে, তাই তো? এবং আপনাদের মনে থাকার কথা, এর আগে ভলি লাইব্রেরির মাধ্যমে আমরা রিকোয়েস্ট সেন্ড করেছিলাম গেট মেথড ইউজ করে। ওকে, সেখানে আমরা স্ট্রিং রিকোয়েস্ট শিখেছিলাম, জেসন অবজেক্ট রিকোয়েস্ট শিখেছিলাম, জেসন অ্যারে রিকোয়েস্ট শিখেছিলাম, মনে আছে নিশ্চয়ই? সো মনে না থাকলে অফকোর্স সিজন 2 তে চলে যাবেন, একটু দেখে আসবেন। ওকে, কারণ আমরা সবকিছু আর পুনরায়
পুনরায় ওভাবে রিপিট করব না। অলরাইট, সো আমরা কি করি, আমাদের অ্যাপস থেকে একটা রিকোয়েস্ট সেন্ড করি হচ্ছে সার্ভারে থাকা আমাদের জেসন ফাইল অথবা পিএসপি ফাইল, সেটা আসলে ওই রেসপন্সটাকে গ্রহণ করে এবং সেই রেসপন্সটাকে গ্রহণ করার পরে সে একটা ফিডব্যাক দেয় এবং এই ফিডব্যাকটা আবার আমরা পুনরায় অ্যাপসের মধ্যে নিয়ে আসি এবং আসলে আমরা অন রেসপন্স মেথডের মধ্যে সেটা দেখাই। এটা হচ্ছে বেসিক বিষয়। অলরাইট, সো এর আগে আমরা যেভাবে শিখেছিলাম সেটা যদি আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই, ফর এক্সাম্পল আমি এবার আসলে হোস্টিং এবং এই 00 ওয়েব হোস্টিং ইত্যাদি এই বিষয়গুলো তার যাবো না, বিকজ অনেক বেশি টাইম কনজিউম করে ফেলবে। ওকে, কারণ আমাদের এখন মেইন কনসার্ন কিন্তু নতুন কিছু কভার করা। সো পুরোনো বিষয়গুলো, কোনো কনফিউশন থাকলে একটু আপনারা রিপিট করবেন, পুরোনো লেকচারগুলো দেখে আসবেন। অলরাইট, সো ধরেন আমি এই যে আমার একটা সার্ভার বঙ্গ টেক xyz/apps/sample.php, এটা হচ্ছে আমার একটা পিএসপি ফাইল। সো আমরা এর আগে কি করেছিলাম, এই পিএসপি ফাইলের মধ্যে হেডারের মাধ্যম দিয়ে আমরা ডেটা পাস করতাম। যেমন ধরেন আমরা এরকম ইউজ করতাম না, পিএসপি পরে একটা প্রশ্নবোধক সাইন দিতাম, দেন আমরা ডেটা কি এবং ভ্যালুটা পাস করে নিয়ে যেতাম। যেমন ধরেন নেম ইকুয়াল টু জুবায়ের ফর এক্সাম্পল, এন্ড সাইন দিয়ে আমরা যদি একাধিক হেডার পাস করতে চাইতাম, পাস ইকুয়াল টু ফর এক্সাম্পল 1 2 3। সো এভাবে আমরা কিন্তু ডেটা পাস করতাম, তাই না? মনে আছে? এটাকে বলে হচ্ছে হেডারের মাধ্যমে ডেটা পাস করা। এবং আমি যদি এই জিনিসটা একটু এখানে এনে কপি পেস্ট করি বোঝানোর সুবিধার্থে, এই যে দেখেন এটাকে একটু ছোট করে দিই। চলেন আমরা এই বঙ্গটেক xyz এটাকে এত বড় না রেখে আমরা abc.com/apps, ওকে, তাহলে একটু ছোট দেখাবে আর কি ইউআরএলটা। সো আমাদের ইউআরএলটা মূলত এরকম ছিল এর আগে। আমি যদি পিএইচপি পর্যন্ত একটা মার্ক করি এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আসলে বোঝাতে সুবিধা হবে। যেমন দেখেন আমাদের এর আগে ছিল ইউআরএলটা এরকম abc.com বা আমাদের ওয়েবসাইটের ঠিকানা, সেটা ডিরেক্টরি এবং আমাদের পিএইচপি ফাইলের লোকেশন sample.php, দেন প্রশ্নবোধক সাইন দিয়ে আমরা নেম ইকুয়াল টু জুবায়ের বা একাধিক কি এবং ভ্যালু দিয়ে সেটার মাধ্যমে ডেটা রিসিভ করতাম। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। সো এই যে মেথডটা আমরা ইউজ করে ডেটা আমাদের সার্ভারের মধ্যে নিয়ে যেতাম, এটাকে বলে হচ্ছে গেট মেথড। ওকে, সো এই ব্যাপারটাকে আসলে বলে হেডারের মাধ্যমে ডেটা আদান প্রদান। এই কিওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। সো এই গেট মেথড ইউজ করে এতদিন এর আগে আমরা ডেটা আদান প্রদান করতাম, কিন্তু এই গেট মেথডটা আসলে একদমই সিকিউর না। কেন সিকিউর না? বিকজ এই গেট মেথডের মাধ্যমে আসলে আমরা ডেটা সার্ভারে পাঠাই হেডারের মাধ্যমে। এবং আপনি হয়তো আপনার অ্যাপসের মধ্যে এই ইউআরএলটা ইউজ করেছেন, আপনার কাছে হয়তোবা মনে হতে পারে যে অ্যাপসের ভিতরে কোন ওয়েবসাইট বা কোন ইউআরএলে আসলে হিট করে এটা তো আসলে কেউ দেখতে পারতেছে না। বাস্তবে আসলে দেখা যায়, কারণ আপনারা জানেন যে বিভিন্ন রকম প্রক্সি আছে, তারপরে বার্ব সুইট নামে সফটওয়্যার আছে, তারপরে বিভিন্ন রকম ভিপিএন আছে। এগুলো ইউজ করলে খুব সহজে আপনি আসলে কোন ওয়েবসাইটে কোন ইউআরএলে হিট করেন সেটা খুব ইজিলি দেখা যায়। এবার আসেন এই গেট মেথড ইউজ করে আপনি ধরেন সার্ভারে ডেটা পাস করতেছেন, যেখানে নাম অথবা ইমেল দিচ্ছেন, ফর এক্সাম্পল ইমেল এবং পাসওয়ার্ড আপনি নিয়ে যাচ্ছেন, ইমেল এবং পাসওয়ার্ড। তাহলে আলটিমেটলি আপনি কিন্তু আপনার অ্যাপসটাকে সম্পূর্ণ ভালনারেবল করে রাখলেন, কারণ যে কোনো হ্যাকার আপনার অ্যাপসটা তার ফোনে ইনস্টল করে যদি বার্ব সুইট অথবা এরকম যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করে একটা প্রক্সি ইউজ করে, সাথে সাথে সে দেখতে পারবে যে আপনি আসলে কোন ইউআরএলে হিট করেন। এখন আপনার ইউআরএল তো এটা, এই ইউআরএলে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি কি ডেটা হেডারের মাধ্যমে আদান প্রদান করেন। সে এই ডেটাটাকে নিয়ে নিবে, তার ওয়েবসাইটে যাবে এবং সুন্দর করে আপনার এই পেজে হিট করে আপনার সাইটকে একটা ম্যানিপুলেশন করে ফেলবে। ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েশন যদি হয়, যে এরকমভাবে যদি আমি ইউআরএলটা দেই যে ইমেল ইকুয়াল টু সামথিং এবং পাসওয়ার্ড ইকুয়াল টু এত, তাহলে মাইসিকিউএল ডেটাবেজে আসলে একাধিক ইমেল যুক্ত হয়, তাই না? অথবা একটা অ্যাকাউন্ট তৈরি হয়, এরকম যদি হয়, সে তাহলে কি করবে? একটা বট বসাই দিবে। একটা বট বসাই দিলে কি হবে? সে দেখাইছে প্রতি সেকেন্ডে অনেকগুলা আপনার সার্ভারের মধ্যে ডেটা এন্ট্রি করতেছে। জাস্ট আমি ডেটা এন্ট্রি করে দিচ্ছি, আপনার সার্ভার একদম ফ্লাডেড হয়ে আপনার পিএইচপি মাইসিকিউএল সিস্টেম একদম ভালনারেবল হয়ে গেল, অথবা সেটা ক্র্যাশ করে গেল। সো কি হলো? আপনাকে একটা অ্যাটাক করে ফেললো সে অল্পতে, বুঝে গেছে? সো আপনাদেরকে অবশ্যই এই বট ব্যবস্থাগুলো শিখাবো এই সিজন 3তেই, বাট অফকোর্স খারাপ কোনো কাজে ইউজ করা যাবে না। এনিওয়ে, সো তার মানে বোঝা গেল যে এই গেট মেথডটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় আমরা ইউজ করতে পারি। বাট যখনই কোনো সিকিউরড ম্যানারে আমরা কোনো কিছু আদান প্রদানের চেষ্টা করি, যেমন অ্যাকাউন্ট তৈরি করা, আপনার অ্যাপস আসলে এমন একটা এপিআই সাথে কানেক্ট করছেন সার্ভারে, যেই তথ্যটা শুধুমাত্র আপনি অ্যাপসকেই শেয়ার করবেন সারা ওয়ার্ল্ড, অথবা এই ইউআরএলটা পুরো ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেসেবল না, তার মানে কেউ চাইলে এই ইউআরএলটা দিয়ে কিছু দেখতে পারবে না, শুধু আপনার অ্যাপসটাই ডাটাটা নিতে পারবে। এই ধরনের সিকিউরড ম্যানারে যদি আপনি ডেটা আদান প্রদান করতে চান, তাহলে এই গেট মেথডটা আসলে কমপ্লিটলি ইউজেবল না। বাট গেট মেথডের অনেক ইউজ আছে নর্মাল ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে আমরা জাস্ট ডেটাটা রাখতে চাই, অসুবিধা নাই, এটা মানে খুব সিকিউরড ম্যানারে রাখা কোনো জরুরি না। বাট নর্মালি অ্যাপসের ক্ষেত্রে এপিআই তৈরি করতে গেলে সবসময় সিকিউরড ম্যানারেই কাজ করা উচিত। নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম গেট মেথডের অপকারিতা বা গেট মেথডের ডাউন সাইড আসলে কোনটা। পোস্ট মেথড কিভাবে সিকিউর, সেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। প্রথম 1-2টা লেকচারে আসলে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু গল্পের ছলে পুরানো উদাহরণ দিয়ে আসলে পুরো সিনারিটা বুঝাই দিতে, তাহলে আমাদের বেসিক্যালি এক্সাম্পলগুলো সুন্দরভাবে করতে এবং প্রকৃতপক্ষে সিকিউরড ম্যানারে কাজ করতে আরো বেশি সুবিধা হবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।